আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 4 গ্যাং সুইচ কানেকশন করব। সুইচের ইনপুট আউটপুট কানেকশন করে দেখাবো এবং এই 4 গ্যাং সুইচে IPS এ তার কানেকশন করব। তো কানেকশন শিখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই সুইচটি হচ্ছে টেকনো কোম্পানি 4 গ্যাংয়ের সুইচ। তো অনেক কোম্পানির সুইচ কিন্তু আপনি মার্কেটে পাবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয় ওইটা আপনি নিতে পারেন। তো সুইচ বোর্ডের সাথে ফিট করার সময় একটু দেখে শুনে করবেন। আপনি দেখবেন যে সুইচ আগে লেখা থাকবে, লেখাগুলো দেখে তারপরে ফিট করবেন। যেমন এই সুইচের মধ্যে লেখা আছে টেকনো কোম্পানির, এই লেখাটা নিচের দিকে থাকবে। তো সুইচটি কানেকশন করার জন্য প্রথমে সুইচের ব্যাক সাইডে যেতে হবে। তো এখানে দেখবেন যে প্রত্যেকটা সুইচের মধ্যে 2টা করে টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। এল দিয়ে কারেন্ট ভিতরে যাবে, তারপর সুইচটা অন করলে তারপর কমন দিয়ে কারেন্টটা বের হয়ে যাবে। এ হচ্ছে সুইচের কাজ। তো এখন যে কাজটি করতে হবে, এখানে যেহেতু 4টা সুইচ আছে, 4টা সুইচের মধ্যে ইনপুট দিতে হবে। আপনি যে কোম্পানির সুইচে নেন না কেন, প্রত্যেকটা সুইচের মধ্যে 2টাই টার্মিনাল থাকবে আর লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। তো এখন আমি সুইচের ইনপুটগুলো একসাথে শর্ট করব। তো এখানে 4টা সুইচ, 4টা সুইচের মধ্যে আমি শর্ট করে দিব। তো প্রত্যেকটা সুইচে যে এল আছে, এলগুলা একসাথে একটা তারের সাহায্যে কানেক্ট করে দিতে হবে। তো আমি প্রথম সুইচের এল থেকে দ্বিতীয় যে সুইচটি আছে তার মধ্যে আমি কানেক্ট করব। তারপর দ্বিতীয় সুইচ থেকে তৃতীয় যে সুইচের এল আছে, এল এ কানেক্ট করব। তারপর তৃতীয় সুইচের এল থেকে 4 নাম্বার যে সুইচ এল আছে ওইখানে কানেকশনটা করে দেব। তো আপনাকে ঠিক এরকম করে কানেকশনটা করতে হবে। তো এখানে যদি 4 গ্যাং বাদে 3 গ্যাং হতো সেভাবে সেই ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, আপনি 3টা সুইচের এল একসাথে শর্ট করতেন। আপনার সুইচ যে কটাই হোক, 5 গ্যাং হোক, 4 গ্যাং, 3 গ্যাং যাই হোক, আপনি যদি সিস্টেমটা আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এগুলা কিন্তু সুইচের ইনপুট দেওয়া হচ্ছে, মানে সুইচের ভিতরে কানেকশনটা করা হচ্ছে। তারপরে কিন্তু সুইচের আউটপুটে কাজ করতে হবে। আউটপুটে কাজটা পরে যখন করব তখন আপনারা দেখলেই বুঝবেন। তো আমার এখানে সুইচের ভিতরে কাজটা শেষ হয়ে গেছে, মানে ভিতরে কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কাজ করব, এখানে তো আমাকে সার্ভিস লাইন কানেকশন করতে হবে, মানে যে তারটা দিয়ে সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট আসবে ওই তারটা এখন আমি এখানে কানেকশন করব। তো কানেকশন করার জন্য আমি এখানে সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ডে লাইনটা দিব। তো এখানে তার লাগবে, এখানে আমি তার নিয়ে নিছি। এই তারটা আমি এখানে 4টা সুইচ একসাথে শর্ট করছি, তার মধ্যে থেকে যে কোনো একটার সাথে কানেকশনটা করে দিতে হবে। যে কোনো একটার সাথে যদি আপনি কানেকশনটা করে দেন তাহলে কিন্তু 4টা সুইচের মধ্যেই কারেন্টটা চলে যাবে, মানে 4টা সুইচের মধ্যে ইনপুটটা যাবে। আর আপনারা অবশ্যই সুইচের মধ্যে ফেজটা রাখবেন, সুইচের মধ্যে কখনো নিউট্রাল নিয়ে আসবেন না, সবসময় সুইচের মধ্যে ফেজটা কানেকশন করতে হবে। তারপরে এই তারটা কি করব, আমি সার্কিট ব্রেকারে কানেকশন করে দিব। সার্কিট ব্রেকারে যে পাশে ফেজ আছে ওই পাশে আমি এইটা কানেকশনটা করে দিব। তাহলে আমার এখানে সার্কিট ব্রেকার থেকে সুইচের মধ্যে সার্ভিস লাইনটা কানেকশন হয়ে গেছে। তো এখন আমি এখানে যে কাজটি করব, সুইচের ইনপুট দেওয়া হয়ে গেছে, সার্ভিস লাইন কানেকশন করা হয়ে গেছে। এখন আমি সুইচের আউটপুটের কাজ করব। তো এখানে যেহেতু 4টা সুইচ আছে, এখান থেকে আপনি 4টা লাইট কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে শুধু একটা লাইট ব্যবহার করে দেখাচ্ছি, একইভাবে আপনি কিন্তু 4টা ব্যবহার করতে পারবেন। সবার লাস্টে যে সুইচটা আছে এখানে আমি আউটপুটে কানেকশন করব। সুইচ আউটপুট হচ্ছে কমন, কমনের মধ্যে আমি লাইটের একটা তার কানেকশন করে দিলাম। আর লাইটের অপোজিট তারটা আছে এটা হচ্ছে নিউট্রাল। তো এই তারটা আমি সার্কিট ব্রেকারের নিউট্রালের মধ্যে কানেকশনটা করে দিব। তো আপনি যদি এখানে বাকি 3টা সুইচে কানেকশন দিতে চান সেক্ষেত্রে 3টা সুইচ থেকে 3টা তার সুইচ বোর্ডে আসবে, আর আপনার এই 3টা সুইচের নিউট্রাল একসাথে সার্কিট ব্রেকারে চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি লাইটটা জ্বলতেছে কিনা। আমি প্রথমে লাইটটা হোল্ডারের মধ্যে বসাই দিলাম, তারপরে সার্কিট ব্রেকারটা অন করব। অন করার পর সুইচ দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। তো সবার লাস্টে সুইচটার মধ্যে আমি কানেকশন দিয়েছি, আমি ওই সুইচটা এখন অন করব। তারপর দেখবেন যে লাইটটা কিন্তু জ্বলবে, যে দেখেন লাইটটা কিন্তু জ্বলতেছে। তো
তো একইভাবে কিন্তু আপনি এখানে পরবর্তী যে তিনটা সুইচ আছে, তিনটা সুইচের মধ্যে আপনি লাইট বসাইতে পারবেন, সমস্যা নেই। তো এই হলো সুইচ, 4 গ্যাং সুইচের কানেকশন। এখন এই সুইচের মধ্যে যদি আমি আইপিএস এ তার কানেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো আইপিএস এ তারটা কানেকশন করার আগে আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি সুইচ বোর্ডে কোন সুইচের মধ্যে আইপিএস এর লাইনটা দিতে চান, মানে কোন লাইটটা আপনি আইপিএস দ্বারা ব্যবহার করবেন। তো আমি এখানে একটা সুইচ আইপিএস দ্বারা ব্যবহার করব, এটা হচ্ছে যে সুইচটার মধ্যে লাইটের কানেকশনটা আছে ওইটার মধ্যে আমি আইপিএস ব্যবহার করব। তো আমাকে এখন কি করতে হবে? তো এই সুইচ থেকে ফেজ যে তারটা আছে এই তারটা ডিসকানেক্ট করে ফেলতে হবে, মানে এইখানে ফেজ রাখা যাবে না। আইপিএসে আপনি যাই ব্যবহার করেন ওইখান থেকে আপনাকে আগে ফেজটা ডিসকানেক্ট করতে হবে, তারপর ওইখানে আইপিএস এ দ্বারা কানেকশন করতে হবে। আইপিএস থেকে একটা তারই আসবে, এটা হচ্ছে হলুদ তার বা লাল তারও হতে পারে। আইপিএস থেকে নিউট্রাল কানেকশন করতে হয় না, নিউট্রালটা অটোমেটিক কাজ করে, শুধু ফেজ আসবেই। আর আইপিএসে আপনি যে লাইট বা ফ্যান ব্যবহার করেন ওইটা কিন্তু কারেন্ট থাকা অবস্থায় কারেন্টেই চলবে, কারেন্ট যখন চলে যাবে সেই ক্ষেত্রে এটা আইপিএসে চলবে। এটা আইপিএসে মেশিনের ভিতরে ফাংশন দেয়া আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে আমি এই সুইচটা আইপিএস দ্বারা ব্যবহার করব, সেজন্য এখান থেকে ফেজটা ডিসকানেক্ট করে দিলাম, তারপর এখানে আমি আইপিএস এ তারটা কানেকশন করে দিলাম। আইপিএস এ ব্যবহার করলে আপনি এখানে ফেজ রাখতে পারবেন না, যে কোনো একটা এক সময় আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এখানে তো আমি একটা সুইচ আইপিএস দ্বারা কানেকশন করলাম, আমি যদি এখানে দুইটা সুইচ কানেকশন করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? নিয়মটা খুব সহজ, একই নিয়ম। আপনি যদি পাশে যে সুইচ আছে ওই সুইচ আইপিএস করতে চান সেক্ষেত্রে ওই সুইচ থেকে আপনাকে ফেজটা ডিসকানেক্ট করে ফেলতে হবে। মানে আপনি আইপিএস দ্বারা যে কটা সুইচে ব্যবহার করেন ওই সুইচ থেকে শুধু ফেজটা ডিসকানেক্ট করে দিবেন, তারপরে ওইখানে আইপিএস এর তারটা কানেকশন করে দিবেন। তো এইখানে আমি এই কাজটাই করতেছি, দ্বিতীয় সুইচটা থেকে ফেজটা ডিসকানেক্ট করে তারপর আইপিএস এর সাথে কানেকশন করে দিলাম। এখন আমার এখানে দুইটা সুইচ কারেন্টে চলবে, দুইটা সুইচ আইপিএস এ চলবে। এই হলো আইপিএস এর কানেকশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।